हेलो एवरीवन আসসালামু আলাইকুম ওয়েল খাবার আমার যে পিকচারটি দেখতে পারতেছেন এই পিকচারের ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ করে কিন্তু আমি এই ছবিগুলো এখান থেকে এডিট করে নিয়েছি এআই ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে। তো ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার এরকম নরমাল ফটোকে এরকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন মাত্র এক ক্লিকে। তো আপনারা চাইলে যে কোনো জায়গায় ফটো তুলে সেই ফটোকে কিন্তু চাইলে আপনারা এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু নিয়ে আসতে পারেন একেবারে ইজিতে। তো চলুন কিভাবে এই কাজটা করবেন সেটা শিখিয়ে দিব। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার মোবাইল ফোনে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি মেক করব আমরা ফটোরুম অ্যাপ্লিকেশন দিয়ে। সবাই প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর দেখতে পারবেন যে এরকম একটি ইন্টারফেস শো করবে। উপরে সার্চ বারে সার্চ করবেন ফটোরুম লিখে, সার্চ করার পর এই অ্যাপসটি শো করবে। এটা এখান থেকে আপনারা ইনস্টল করে নিতে হবে। আমার অলরেডি ইনস্টল করা আছে, সিম্পলি আমি এখান থেকে অ্যাপসটি ওপেন করে দিব। অ্যাপসটি ওপেন করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরপর দেখতে পারবেন যে নিচে স্টার্ট ফ্রম ভিডিও একটা অপশন পেয়ে যাবেন। এই অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার গ্যালারিতে যতগুলো ফটো অ্যান্ড ভিডিও আছে সব কিন্তু এখানের মধ্যে শো করবে। সিম্পলি আপনাকে আপনার যে কোনো একটা ছবি সিলেক্ট করে দিতে হবে। সিম্পলি আমি এখানের মধ্যে প্রীতির একটা ফটো নিচ্ছি। আমি জাস্ট এখান থেকে প্রীতির এই ছবিটি নিলাম। নেওয়ার পর দেখতে পারবেন যে কিছুক্ষণের মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ড এখান থেকে সরিয়ে ফেলবে। অলরেডি ব্যাকগ্রাউন্ডটা শেষ। এবার সিম্পলি আপনারা এখান থেকে কি করবেন, এআই ব্যাকগ্রাউন্ড একটা লিখে দেখতে পাচ্ছেন, এই যে এখানের মধ্যে এআই ব্যাকগ্রাউন্ড লেখার মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানের মধ্যে দেখতে পারবেন যে ওরা অটোমেটিক ওরা নিজ থেকে কিছু ব্যাকগ্রাউন্ড এখানের মধ্যে অ্যাড করে দিবে। তো ইতিমধ্যে দেখতে পারতেছেন ওরা কিন্তু নিজে থেকে কিছু ব্যাকগ্রাউন্ড এখানের মধ্যে অ্যাড করে দিয়েছে। আমরা এগুলো দিব না, আমরা নিজে থেকে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। তো আমি এই ব্যাকগ্রাউন্ডগুলো একটু দেখাচ্ছি। দেখেন এটা কিন্তু ওরা এখানের মধ্যে অ্যাড করেছে, কিন্তু বোঝা যাচ্ছে না এটা কিন্তু এক্সট্রা, মনে হচ্ছে প্রীতির ছবিটা কিন্তু এখানে তোলা হয়েছে। তো আপনি কিভাবে আপনার মনের মতো একটা ব্যাকগ্রাউন্ড দিবেন সেটা আমি দেখিয়ে দিব। সিম্পলি আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর উপরে দেখতে পারবেন যে ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড একটা লেখা দেখতে পারবেন। সিম্পলি আপনারা এই ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড লেখার মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। উপরে লেখা আছে ইউর সাবজেক্ট অন। এখানের মধ্যে আপনাকে লিখে দিতে হবে আপনি কিরকম ছবি চাচ্ছেন। তো ভিউয়ার্স আপনারা উপরে সাবজেক্টের মধ্যে লিখে দিবেন আপনার সাবজেক্টটা ছবির। আমি এখানের মধ্যে লিখে দিচ্ছি সানলাইট বুকি ব্যাকগ্রাউন্ড। এখানের মধ্যে আমি এটা লিখে দিলাম। এরপর নিচে উইথের মধ্যে আপনি ডিটেলস এখানের মধ্যে দিয়ে দিবেন। আমি দিচ্ছি এখানের মধ্যে মর্নিং, এরপর হচ্ছে সানসেট, এরপর হচ্ছে গ্রাস, এরপর হচ্ছে ফরেস্ট, হাই কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড। তো ভিউয়ার্স দেখেন আমি কিন্তু এখানের মধ্যে লিখে দিয়েছি এটা। এবার সিম্পলি আমরা নিচে জেনারেট ইমেজ এখানের মধ্যে একটা ক্লিক করব। এখানের মধ্যে ক্লিক করার পর এবার দেখতে পারবেন যে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদেরকে এরকম একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে ফটোটিকে অ্যাডজাস্ট করে দিবে। অলরাইট গাইস, দেখতে পারতেছেন কি পরিমাণ অস্থির কিন্তু এখানের মধ্যে ওরা এডিট করে দিয়েছে। ভিউয়ার্স দেখতে পারতেছেন কি পরিমাণ এইচডি কোয়ালিটির ফটোগুলো কিন্তু এখানের মধ্যে ওরা জেনারেট করে দিয়েছে। এবং আপনার যদি এই চারটা ব্যাকগ্রাউন্ড পছন্দ না হয় এরপর নিচে দেখেন জেনারেট 4 মোর। আপনি যদি এখানের মধ্যে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে আরও 4টা নতুন ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই ছবিগুলোকে এনে দিবে। দেখতে পারতেছেন আপনি যদি আবারও জেনারেট 4-এ ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে আরও নতুন 4টা ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানের মধ্যে অটোমেটিক এআই ক্রিয়েট করে দিবে। তো ভিউয়ার্স আপনি কিন্তু এরকম নর্মাল ব্যাকগ্রাউন্ডের ফটোকে কিন্তু চাইলে এরকম এক ক্লিকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন এআই এর মাধ্যমে। এবং যাদের এই কাজটি এখানে করতে গেলে পেমেন্ট চাইবে তারা চাইলে আমাকে ফেসবুক পেজে নক করতে পারেন। এটা কিভাবে করতে হয় আমি সেটা আপনাদেরকে শিখিয়ে দিব। তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সট কিরকম ভিডিও চান। আর ভিডিওটি অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।